দিয়ে আজকে নতুনদের জন্য কেক তৈরি করে দেখাবো। যারা কখনো লাইফে একবারও কেক তৈরি করে নাই তারাও কিন্তু এই রেসিপি দেখে বাসায় কেক। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একদমই ঘরোয়া উপকরণে আপনাদের সাথে সহজভাবে একটি কেকের রেসিপি শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের কেকটা তৈরি করতে কোনো রকম ভ্যানিলা এসেন্স, ময়দা, ঘি, বাটার কোনো কিছুই লাগবে না। আপনি শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। এখন মূল রেসিপিতে চলে যাব। তার জন্য প্রথমেই কেক তৈরি করার জন্য লাগবে 2টা ডিম। তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। আপনি চাইলে কিন্তু একটি ডিম দিয়েও কেক তৈরি করতে পারবেন, তবে পুরো পরিবারের জন্য কেক তৈরি করতে চাইলে 2টা ডিম দিয়ে কেক তৈরি করলে বেশি ভালো হয়। এখন চিনি আর ডিম খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। আজকের রেসিপিতে কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনারা হুবহু এরকম বেকারি স্টাইলের কেক বাসায় তৈরি করতে পারবেন। চিনিটা একদমই গলে যদি না যায় সেক্ষেত্রে কেক তৈরি করার পর ভেজা স্যাঁতস্যাঁতে হবে আর পারফেক্ট একটি মিষ্টি আসবে না কেকে আপনার। যখন ভালোভাবে ডিম আর চিনি মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। যে নর্মাল তেল দিয়ে আমরা মাছ মাংস রান্না করি ওই তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরির ক্ষেত্রে মেজারমেন্ট যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। যেমন যতটুকু আপনি চিনি নেবেন ঠিক অতটুকুই আপনার তেল নিতে হবে। এখন চিনি আর তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা, 1 চিমটির মতো লবণ, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। কেক তৈরির ক্ষেত্রে আমি কখনোই বেকিং সোডা ইউজ করি না, আমি শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই কেক তৈরি করি। এখন শুকনো উপকরণগুলো একটু চেলে চেলে দেবো, সেক্ষেত্রে কেকটা অনেক